জানেন কি আপনার আধার কার্ড দিয়ে কতগুলি সিম কার্ড তোলা আছে? বর্তমান সময়ে আধার কার্ড ফ্রড বা স্ক্যাম হচ্ছে প্রচুর পরিমাণে। এরকম সময়ে আপনার জানা উচিত যে আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ আপনার নামে সিম কার্ড তুলে বেআইনি কাজ করছে না তো। কিভাবে চেক করবেন, কিভাবে অপ্রয়োজনীয় সিম কার্ড বন্ধ করবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সতর্ক হন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজই এই স্ক্যাম বা ফ্রড থেকে নিজেকে বাঁচান। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আপনারা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করি। আপনার আধার কার্ড দিয়ে কতগুলি সিম কার্ড তোলা আছে তা কীভাবে চেক করবেন, এর জন্য সরকার একটা পোর্টাল লঞ্চ করেছে। সেই পোর্টালটার নাম হলো সঞ্চার সাথী। তা আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে লিখবেন সঞ্চার সাথী। এই সঞ্চার সাথী লেখার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি এখানে সেই সঞ্চার সাথীতে ক্লিক করবেন। সঞ্চার সাথী অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সঞ্চার সাথী gov.in। এই সঞ্চার সাথী gov.in, এই gov.in এটার মানে হচ্ছে এটা সরকারের কোনো একটা ওয়েবসাইট। এই gov.in যে কোনো পাবলিককে দেওয়া হয় না, তাদের .com হতে পারে, .in হতে পারে, কিন্তু এই gov.in এটা হচ্ছে সরকারের, শুধুমাত্র সরকারের জন্যই ব্যবহার করা হয়ে থাকে gov.in। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, এর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন সেন্টারিক সার্ভিস। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে সিটিজেন সেন্টারিক সার্ভিস এই অপশানটা চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম। আপনার মোবাইল নাম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ড দিয়ে কতগুলি সিম কার্ড তোলা হয়েছে সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা পরবর্তী পেজ খুলে যাবে। সেখানে আপনি দেখতে পাবেন tapcop.sancharsathi.gov.in। এখানে খুলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে বলা হয়েছে 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে এখন বর্তমানে আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন, আপনার কাছে যে মোবাইলটা আছে সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এখানে লিখবেন। লেখার পর ভ্যালিডেট ক্যাপচা, এই ভ্যালিডেট ক্যাপচাটা ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে। এখানে আপনি ক্যাপচাটা লিখে দিবেন। ক্যাপচাটা লেখার পর ভ্যালিডেট ক্যাপচা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা সাকসেস ওটিপি সেন্ড, এটা ওকে করে দিবেন এবং আপনার মোবাইলে যে ওটিপিটা সেন্ড হয়েছে বা ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আপনি ওটিপির ঘরে এন্টার করবেন। এন্টার করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা হয়ে যাবে, মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইয়োর নেম। আপনার নামে দুটো সিম কার্ড রেজিস্টার করা আছে সেটা এখানে দেখাচ্ছে এবং আপনাকে নাম্বারগুলো এখানে দেখাবে। প্রথমকার দুটো সংখ্যা এবং লাস্টেকার 4 ডিজিট মানে 4টে সংখ্যা আপনাকে দেখাবে। এখান থেকে আপনি দেখে নেবেন যে কোন নাম্বারটা আপনার কাছে আছে বা বর্তমানে নেই। এখানে আপনি আপনার আধার কার্ডে কতগুলি যদি আরও বেশি থাকে সিম তোলা, সেগুলো পরপর আপনাকে দেখিয়ে দিবে। এখানে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার যে অপ্রয়োজনীয় সিম সেগুলো আপনি কীভাবে বন্ধ করবেন। যদি মনে করেন এই সিমটি আপনার প্রয়োজন নেই বা আপনার যে কোনো সিমটি, এখানে আপনি লিখতে পারেন নট মাই নাম্বার এবং নট রিকোয়ার্ড, সেটা ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নট রিকোয়ার্ড করলে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করলে এখানে টাইমটা আপনার 3 মিনিট থাকবে, সেটা আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন। এখানে ইয়েস করবেন, তাহলে এক্সটেন্ড হয়ে যাবে অটোমেটিকই। আবার আপনার 3 মিনিট টাইম দিয়ে দেওয়া হবে। এইভাবে আপনি রিপোর্ট করলে রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। একটা আপনাকে রিকোয়েস্ট আইডি নাম্বার দেওয়া হবে। আইডি নাম্বার দিয়ে আপনি পরবর্তী স্ট্যাটাসটা চেক করতে পারবেন, আপনার যে রিপোর্ট করেছিলেন সেটা কত দূর গিয়েছে এবং কাজটি সাকসেসফুল হয়েছে কিনা। কিন্তু আপনি যদি এই নাম্বারটা বন্ধ করতে চান তাহলে আপনাকে সরকার থেকে একটা ফোন করা হবে যে এই নাম্বারটি কল করা হবে। এই নাম্বারটি আমরা এখন বর্তমানে একটা রিকোয়েস্ট পেয়েছি বন্ধ করার জন্য,
আপনার কাছে কিছু ভেরিফিকেশন করার জন্য আমাদের প্রয়োজন। এখানে ভেরিফিকেশন করবে হয়তো আপনার কাছে ডেট অফ বার্থ এবং নাম এবং আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা বা ফার্স্ট 4টে সংখ্যা বা লাস্ট 6 ডিজিট যে কোনো একটা প্রশ্নগুলো করবে। সেই প্রশ্নগুলো যদি এই যে কার্ডটা ব্যবহার করছে সিম নাম্বারটা সে যদি বলে দিতে পারে তাহলে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, তাহলে সিমটা কিন্তু বন্ধ হবে না। এবং যদি এই নাম্বারটা যে চালাচ্ছে আপনার আধার কার্ড দিয়ে সে যদি আপনার নাম্বারটা এবং যা জিজ্ঞেস করবে সেগুলো দিয়ে না বলতে পারে তাহলে ভেরিফিকেশান ফেল হয়ে যায়, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে আপনার এই নাম্বারটি বন্ধ হয়ে যাবে। এইভাবে আপনার আধার কার্ড দিয়ে কতগুলি সিম কার্ড তোলা আছে সেগুলো আপনি নিজেই চেক করে নিতে পারবেন এবং সেই সিম কার্ডগুলি আপনি ব্যবহার করছেন কি না সেটাও আপনি চেক করে নিতে পারবেন। এইভাবে আপনি আধার কার্ড দিয়ে আপনার কতগুলি সিম কার্ড তোলা আছে সেটা চেক করে নিতে পারবেন। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তা এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।